ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا
الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা লাকসাম উপজেলাধীন দরবেশপাড়া এলাকাবাসী ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ঈদগাহ ময়দানে আজকের এই মুতাবাররাক 15তম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে বিশেষ অনুরোধ হলো সবাই হাতের যেই মোবাইলগুলো এগুলা ভাইয়া বন্ধ করে দাও। আমি অনুরোধ করলাম একটা ছিল দোস্ত মোবাইলটা হাতে ধরে রেকর্ড করো না, ভিডিও করো না, এটা পকেটে নিয়ে আনো, আমার এই কথাটা রাখো, অনুরোধ করলাম। সামান্য একটু সময়, রাত অনেক হয়ে গেছে, আমারও আসতে দেরি হয়েছে, জেনারেটর হোক যেভাবে হোক কিছুটা অসুবিধা হচ্ছে, তো গরমের সিজন, এমনিতেও রাত্রি ছোট, ফলে খুব লম্বা করার ইচ্ছা আমার নাই। আমি অনুরোধ করতেছি এই অল্প একটু সময় সবাই যদি আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, আমাদের চোখের দিকে তাকায় শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভালো হবে। বাস্তবতা এটাই যে আসলে নিজের ভালো, নিজের কল্যাণ, এতটুকু বুঝ যদি আমাদের নিজের মধ্যে না আসে তো আর আসলে আমি সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে? আত্ম উপলব্ধি কমপক্ষে একটা মানুষ আর কিছু না হোক নিজের ভালোটুকু যে বোঝে না, তো সে তো কোনো স্বাভাবিক মানুষ না, এ তো প্রতিবন্ধী, মানসিক সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি। যে আমি কি করছি, কেন করতেছি, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, তিনি আমাকে কিছু করতে বলছেন কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, তিনি যা চাচ্ছেন আমি তা করতেছি কিনা, এতটুকু বোঝাপড়া যদি না হয়, নিজের ভিতরে উপলব্ধি না হয়, তো আমি একজন মানুষ কিনা? হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ কোনো কিছুর বাসে না, ধারে না, এটা তো জানোয়ারে রাখলাম। গরু, ছাগল, কুকুর, বিড়াল, এদের কোনো হালাল হারাম নাই।
নাই তো একজন ছেলে বলো ভাই যে একটা কুকুরের জন্য, একটা বিড়ালের জন্য, একটা বিড়ালেই মনে করেন কয় ঘরের হাড্ডি কাঁটা খাওয়া, কোন কোন ঘরের হালাল আর কোন কোন ঘরের হারাম, এমন মাসালা শুনছিনি জীবনে? আসেনি? 14 গোষ্ঠী শুনছিনি? কেউ নাই। বিড়ালের আবার মাসলা কি, কুকুরের আবার হালাল হারাম কি? তো জানোয়ার, যে কেউই তো বলবে যে জানোয়ারের আবার শরীয়ত কি। তাহলে হালাল হারাম, এই ছেলে তোমরা বসবে না, না বলে বাড়ি চলে যাও, গিয়া ঘুমাও। ঘুমাইলেও তো ভালো, রাত হয়েছে অনেক। তাহলে ভালো মন্দ, হালাল হারাম, উচিত অনুচিত, এটুকু ব্যবধান যদি কারোর মধ্যে না থাকে সে তো মানুষ না। স্বাভাবিক যুক্তিতেও এটা বলল, সে তো মানুষ হইতে পারে না, এটা তো জানোয়ারের আখলাক। মানুষ যদি হয় তার অবশ্যই ভালো মন্দের ব্যবধান তার মধ্যে থাকতে হবে, ভালো মন্দের ব্যবধান থাকতে হবে। এজন্য দয়া করে কমপক্ষে নিজের ভালো আলাদা বোঝা উচিত। দিন শেষে, রাত শেষে, জিন্দিগির শেষে আমরা একাই। এই এখনকার এই বন্ধু, এখনকার এই হাসি রসিকতার সঙ্গী, এরা আসলেই বাস্তবতা হলো ধোঁকা। সময়ের ব্যবধানে দুনিয়াতেও একসময় আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আর আখেরাতে কবরে তো চূড়ান্তভাবেই বিচ্ছিন্ন। কিছুদিন আগে ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটি, ওইখানকার এক ভাই স্যার, উনি ওইখানকার, আমারে ফোন দিছে, কোনো না কোনোভাবে নাম্বার সংগ্রহ করে ফোন দিয়া কথা বলছে, আর যে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে লেকচারার, আহসানুল্লাহ নাম ওর। তা আমার বলতেছে, তুই আনিস, তুই আমার চিনছুন? আমি না ভাই, আমি তো চিনছি না আপনারে। বললো যে টুমচর মাদ্রাসা, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় প্রথম যেই বছর 4র্থ শ্রেণীতে আইসা ভর্তি হইছ, পিয়াজ দাহুমি, ওই সময় আমি তোমার ক্লাসমেট ছিলাম। এরপরে যে বিচ্ছিন্ন হয়েছি, এখন মোবাইলে ওয়াজ শুনতে শুনতে দেখলাম যে তুমি তো আমার সেই ছোটবেলার দোস্ত আনিস। তো এই সূত্রে কথা বলছি অনেকক্ষণ। তো এই যে বিষয়টা, আসলে সময়ের ব্যবধানে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আর কবরে আমরা চূড়ান্তই বিচ্ছিন্ন, আখেরাতে আমরা চূড়ান্তই বিচ্ছিন্ন। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত হবে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, আলাদা। ভাইয়া কথা বলো না, ওই ভাই, এ ছেলে হাসো না, তুমি আরেক দিকে তাকাইও না ভাইয়া, আমি এটা পছন্দ করি না দোস্ত। একজন হইলে আমার কোনো সমস্যা নেই, আমি একজন আল্লাহর বান্দার জন্য বলতে খোদার কসম শতভাগ প্রস্তুত। আমার সংখ্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো সময় না। সকাল 9টা থেকে বয়ান শুরু করছি এখন পর্যন্ত, আজকের সকাল। জি, এই কথা বলা আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য বলা, বলতে থাকা, একজন না 10 জন, এটা কোনো বিষয়। খামখেয়ালি করো না বাপ, তোমার অসুবিধা হলে আমি তো অনুমতি দিলাম যে ঘুমাও। ঘুমাইলে কোনো গুনাহ নাই, ঘুমানো কি এমন অপরাধ? কথা বলেন না কেন? না, কোনো অপরাধ না, ঘুমানো নিঃসন্দেহে কোনো অপরাধ নয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য অসংখ্য ছেলে পেলে ভাইয়া আগাইতে পারে না অসৎ বন্ধুর কারণে, মন্দ সঙ্গীর কারণে। কোরআন শরীফে স্পষ্ট আছে, সূরা ফুরকানের মধ্যে, হাসরের ময়দানে বহু নাফরমান নিজের হাতের আঙ্গুল এরকম দাঁত দিয়া কামড়াবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেম নাফরমান আঙ্গুল কামড়াইতে থাকবে আর আফসুস করবে, ছিঁড়ে ফেলবে আঙ্গুল এরকম, আর আফসুস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা,
হায় আফসুস, আমি যদি অমুক দুষ্টকে, ওই নাফরমানকে যদি বন্ধু না বানাইতাম। খলিল মানে বন্ধু, খলিল মানে বন্ধু না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে খলিল, তো লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। কত সময় ছিল আমার মোবাইলে এমবি ছিল না, হয়তো ওর মোবাইলের এমবি দিয়েই আমার অসৎ ছবি, উলঙ্গ দৃশ্য দেখাইছে। কত সময় আমার পকেটে টাকা ছিল না, সে তার টাকা দিয়েই মদ কিনে, গাঁজা কিনে আমারে খাওয়াইছে। কত সময় আমার ভাড়া ছিল না, সে আমারে তার থেকে টাকা দিয়েই সিনেমা, নারী, নর্তকীর ছবি দেখতে নিয়ে গেছে। সে তো আমারে বরবাদ করে দিছে। লাকাদ আদাল্লানি আনি যিকর বা'দা ইয জাআনি মিনাল ইলম। নাফরমান বলবে হায় আফসুস, দ্বীনের সমস্ত ইলম, কোরআন সুন্নাহর কথা আমার কাছে তো এসেছিল। মসজিদের ইমাম সাহেব আমারে কি পরিমাণ চিল্লাইয়া বলছিল, কত মাহফিলে ওয়াজে হুজুররা কত চিৎকার করছে, আমার কাছে আসছিল। কিন্তু লাকাদ আদাল্লানি, আমার ওই নাফরমান বন্ধু, সে আমারে গুমরাহ করে দিছে। ওই আমারে শুনতে দেয় নাই, ওই আমারে বসতে দেয় নাই, ওই আমারে একটু ভাবতে দেয় নাই, ভাবতে দেয় নাই, ওই আমারে আল্লাহর স্মরণ থেকে ফিরাই নিছে। এর অনেক ছেলে আছে, হয়তো বলছে দোস্ত চল নামাজ পড়ো, হ্যাঁ নামাজ পড়ি বেটা, কিরে নতুন করে লাগে একটা ভাব লইলি। এই বেচারারে এমন একটা লজ্জা দিছে যে এই লজ্জায় সে এবার আবার বন্ধুদের সাথে মিশে গেছে। আগাই ছিল হয়তো একটু মানসিকতা তৈরি হয়েছিল, কিন্তু ওই অসৎ, ওই বন্ধু নামের ইবলিস শয়তান, এই শয়তান তারে বরবাদ করে দিছে, ওই তারে বরবাদ করে দিছে। কত চরিত্রহীন নারী, কত যুবককে শেষ করে দিছে। অথচ একটা নারী এমনি মিলে যায়। এই কোটি কোটি মানুষ স্বাভাবিকভাবে বিবাহ শাদীর মাধ্যমেই পৃথিবী এই পর্যন্ত আসছে, যেটা একদমই স্বাভাবিক কমন একটা রীতি আল্লাহ। এটার জন্য নিজেই নিজের থেকে কুত্তার মতো হয়ে যাওয়া কোনো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না। একটা নারীর প্রতি এত পাগল হয়ে যাওয়ার কি আছে, তো মিলেই যাবে। আল্লাহ তাআলা বলেন আমি স্বামী স্ত্রীর মাধ্যমে এই পৃথিবীতে কোটি কোটি পুরুষ এবং নারী আমি আল্লাহই ছড়িয়ে দিয়েছি। কোরআন শরীফের আয়াত, এটা আমি ছড়িয়ে দিয়েছি। এই সূরারই আয়াত, এই যে সূরা নিসা, যেখান থেকে আমি পড়ছি আয়াতগুলো। এই জন্য দোস্ত আত্ম উপলব্ধি দরকার, একা ভাবা দরকার। একা তুমি তোমাকে নিয়ে ভাবো, কমপক্ষে নিজের ভাবনাটুকু পরিষ্কার করো, যে নিজের সাথে একটা বোঝাপড়া হওয়া দরকার। আমার বিবেক, আমার আত্মমর্যাদা, আমার আত্মসম্মান, আমার আত্ম উপলব্ধি, এটা দরকার, এটা দরকার। তাইলেও কমপক্ষে বাইচে যাবে, আখিরাতটা সুন্দর হয়ে যাবে। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহ তাআলা বলেন যখন ইসরাফিল দ্বিতীয়বারে ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, খোদার কসম আল্লাহ বলে সেদিন এই কোটি কোটি মানুষ দাঁড়াবে, কিন্তু কেউ কাউকে কোনো বংশের, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কেউ বলবে না ইনি আমার বাবা, কোনো বাবা বলবে না ইনি আমার সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দেখেও ডাক দিবে না, হাদিসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখেও ডাক দিবে না। মুসা আলাইহিস সালাম তার মা বোনকে দেখেও ডাক দিবে না, বরং বলবে ইয়া রাব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকা লিয়াউমা নাফসি। আই মাওলা, আজ হাসরের মাঠে আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা, যার বাস্তবিকে ভয় করার কোনো প্রয়োজনই নাই। ফেরেশতার আবার হিসাব কিতাব কি? হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে আল্লাহর কসম হাদিস আছে,
জিব্রাইলের মতো ফেরেশতা মাটিতে হাত হাত চাপড়াবে, মানুষ যেরকম অস্থির হয়ে গেলে হাত পাওলা এরকম করে, জিব্রাইলের মতো ফেরেশতা মাটিতে হাত বাড়ি দিতে দিতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আই মামুলা আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন, আমাকে মাফ করে দেন। এই জন্য প্রিয় বন্ধু, কোনো পাপী কোনো নাফরমান নিজেকে চালাক ভাবতে নাই। দোস্ত আমার, নিজেকে ভুলে গেলে আর জীবনের কোনো অর্থ থাকে না। কমপক্ষে আমি যদি আমাকেই ভুলে যাই, আমি এই পরিমাণ সংসার করলাম যে আমারই আশার নামাজ পড়তে মন নাই, ওইটা কি পাগল, কি কস বেটা, তুই আশার নামাজ পড়তে মনে নাই। এই পরিমাণ দুনিয়া করলাম যে আমার নিজেরই নামাজ পড়তে মনে নাই, আমার সংসার করতে করতে উনার বেলে নামাজ পড়তে মন নাই। দুনিয়া সাজাইতে সাজাইতে, উপার্জন করতে করতে ওনার হালাল হারামের কথা মনে নাই। এতগুলো টাকা সুদের টাকা খাইয়া লাইলো, আপনারা বলে বুঝছে না। কি বুঝছেন না? এতগুলো কথা মিথ্যা বললেন, আপনি বুঝছেন না? এই জন্য দোস্ত, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আল্লাহ তাআলা বলেন মুনাফিক সে মূলত নিজেকে ধোঁকা দেয়, যদিও সে বুঝে না, সে বুঝতেছে না। সে মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, সে মনে করতেছে পাক্কা মোমেন যারা আল্লাহর হুকুমের উপরে মজবুত তাদেরকে ধোঁকা দিচ্ছে। আরে মারতিস না, হুজুররা বোঝে কি? না তুমি না বুঝো, হুজুররা কিত্তু বুঝবো, হুজুররা তো সিরা খায়, তুমি না ভাত খাও, হুজুররা তো শুধু বন খায়, হুজুররা বুঝবে কেন? বুঝেন নাই? উনি বুঝে, উনি চালাক, উনি নিজেকে মনে করে আমি বুদ্ধিমান। মোল্লা মৌলবী বুঝে কি? নামাজি লোকটা বুঝে কি? তা আল্লাহ বলেন সে মনে করতেছে মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, আসলে সে নিজেকেই ধোঁকা দিচ্ছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলে মুনাফিক যে জবানে বলে মুসলমান, কলিজায় যার ইসলামের প্রতি কোনো আগ্রহই নাই, আমলের মধ্যে কোনো চিহ্নই নাই, আল্লাহ বলেন মূলত তার অন্তরের মধ্যে কুফুরির রোগ আছে, নেফাকের রোগ আছে, আল্লাহর অবাধ্যতার রোগ আছে। আর এটা এত গাঢ় রোগ, এবার আমি আল্লাহ এই রোগ আরো বাড়ায় দিলাম। এটা এমন ক্যান্সার যে আর আরোগ্যের সম্ভাবনা নাই, এবার রোগ বাড়তে বাড়তে একদিন মৃত্যু, কুফরি অবস্থা। এই জন্য দোস্ত বন্ধু, মুনাফিক হয়েও না, মুমিন হও। জবান দিল সারা দেহ প্রমাণ করো তুমি মুসলমান। বাবারাও প্রমাণ করেন, ছেলেরাও প্রমাণ করো, স্পষ্ট বুঝায় দাও কিভাবে তুমি মুসলমান, তোমার হিসাব তুমি মিলাও। কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ তাআলা সাফ বলছে মুনাফিকের চিহ্ন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আল্লাহ বলছে মুনাফিকের চিহ্ন শোনো, যারা নামাজ তো প্রথম কথা পড়ে না, যদি পড়েও তো অলসভাবে অলসতার সাথে যারা নামাজ পড়ে অলস, আল্লাহ বলছে এটা মুনাফিক। তাহলে নামাজের প্রতি যার অলসতা, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে এটা মুনাফিক। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, আল্লাহ তাআলা বলেন এবং মুনাফিক তারা যারা আল্লাহর রাস্তায় দান করে না, সাদাকা করে না, যদি করেও একান্ত নিরুপায় হলে, অপারগ হলে, তাইলে কিছু দেয় না ফাইতে। আচ্ছা দাও, বেশি যন্ত্রণা দিতে আসো, দাও দাও, লেখো 100 টাকা লেখো, টিয়া গেলে গেছে, যা টিহা 100 আবার গেলে গেছে। বুঝেন না? দেওনের ডগ দেখছেন না? এই যে প্রচন্ড অনীহা অপছন্দ সত্ত্বেও যারা দান করে অপছন্দ করে, তারা মুনাফিক। দিলের খোশ নাই, মনের মধ্যে তৃপ্তি নাই। এই জন্য বাপ, মুনাফিকের চিহ্ন কর্মের কমতি, মানে আমলের ঘাটতি। এটা মুনাফিকের অসংখ্য আমলের ঘাটতি,
আল্লাহ বলছে এগুলা মুনাফিকের চিহ্ন। কোরআনকে তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলছে মুনাফিক আল্লাহকে ধোঁকা দিচ্ছে মনে করে। আল্লাহ বলেন না না, বরং আল্লাহই তোমার বিরুদ্ধে কৌশল করছে। আল্লাহ বলেন মুনাফিকের চিহ্ন কি? তিনটা। ফাইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ পড়ে অলস ভাবে, খোদার কসম আল্লাহ বলছে তারা মুনাফিক মুনাফিক মুনাফিক। প্রত্যেক নামাজে অলস ব্যক্তি তুই মুনাফিক। কোরআনের ফয়সালা। 365 দিনে কোনদিন যুবক কোনদিন ফজরের নামাজ আরে অলসতা তো না, কোনদিন ফজরের নামাজ পড়লাই না, জানোই না ফজরের ওয়াক্ত হয় কখন। খোদার 365 দিনের একটা বছর চলে গেছে। হায় হায় হায়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইল এটা? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমাইল? আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম বিষয় মনে হয় এটা। পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় আমার কাছে এইটা মনে হয় যে মুসলমানের বাচ্চা কেমনে সম্ভব 365 দিনের একটা বছরে এই জানোয়ার কোনোদিন ফজরের নামাজ পড়লো না। এটা মানুষের বাচ্চা হয় কেমনে? আমি এটা মাথার ধরে নাও, তারে আমার মানুষের বাচ্চাই মনে হয় না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক। আরে বলেন কি মিয়া, কিভাবে সম্ভব এটা? একদিনও পড়বে না নামাজ? আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। কি কও দোস্ত, তুমি কও। আমার অনেক প্রিয় বন্ধু হযরত মাওলানা মুতালিব হুসাইন সালেহী, আমি বাসাতে ধরে আনছি ওরে, মাত্র বাসায় ঢুকছেও না পুরা, যেও না আমার লগে চলো, আবার দৌড়ে আসছে। তা যাই হোক, বললাম প্রিয় বন্ধু, প্রিয় ছেলে আমার, আত্ম উপলব্ধি, নিজেকে নিয়ে ভাব, ডানে বামে তাকাইও না। তোমার বন্ধু বাদ দাও, তুমি তোমার কথা বলো। তুমি তালাশ করে দেখো, এক বাসের 50 জন প্যাসেঞ্জার, 49 জনও মারা যায়, যদি একজনও যদি বাঁচার সুযোগ পায় সে বাঁচতেই চেষ্টা করে, সে মরতে চেষ্টা করে না। সে বলে না যে 49 জন যাত্রী যেহেতু সবাই মরেই গেছে, আমি আর একজন বাচ্চা কিতা করবো, যা, এ কথা বলবে কেউ? এই মুহূর্তেও সে কি করবে? বাঁচতে চেষ্টা করবে। তাইলে তুমি একাই বাঁচতে চেষ্টা করো। গতকালকেও আমি বলছি, অসভ্যতা, নোংরামি, মানুষের মধ্যে উগ্রতা, খুনাখুনি এই পরিমাণ বেড়ে গেছে দোস্ত। এর মাঝে যা বাঁচা, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি দয়া না করে, বেঁচে থাকা, নিরাপদে থাকা বহুত কঠিন ব্যাপার। আমরা সবাই জানি, স্বাভাবিকভাবে সবাই বুঝি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা একটু ধনীর সন্তান হয়, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচ অনেক বেশি। পাবলিক ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটির চাইতে খরচ অনেক বেশি দিয়ে পড়তে হয়। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ুয়া, ইউনিভার্সিটি লেভেলের ছেলে মেয়ে সামান্য একটু হাসাহাসির জন্য যদি জলজ্জান্ত একটা প্রাইভেট ইউনিভার্সিটির, এ কি বাচ্চা মনে করে নাকি 12 বছরের ছেলে, এমন একটা জলজ্জান্ত সুন্দর ফুটফুটে ছেলেকে যদি নারীর ফাঁদে পড়ে, একটা মেয়ের কথায় বিশ্বাস করে একটা সুন্দর ছেলেকে যদি এভাবে কোপায়া দিনে দুপুরে মাইরা ফেলে, হায় হায় আমার সমাজ কোথায়? আমরা শেষ আখলাক শিখবো কোত্থেকে? বলেন, এই গত কয়েকদিনের ঘটনা না এটা? তাহলে তাহলে আমার প্রজন্ম কোথায় নেমে গেছে? আমার জেনারেশন কোথায় নামছে? বলেন। ইনসাফের সাথে এটা ভাবা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। তোমরা অসংখ্য ছেলে বাবা নিজেকে নিজে নিয়েই খুব মনে করছো, মা বাবা, পরিবার, সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র
চাচা, নানা, মামা, ফুফা, কেউ কাউরে ডাকে না, কেউ কাউরে বাধা দেয় না, যার ফলে এক মুক্ত স্বাধীন পাখির মতো উঠতেছ, যেভাবে মন চায় খাইতেছ, ঘুমাইতেছ, চুল রাখতেছ, পড়তেছ, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, মোটর সাইকেল, বন্ধুদের আড্ডা। প্রিয় বন্ধু, প্রতি রাতেরও ভোর আছে, প্রতি আলোরও সন্ধ্যা আছে। প্রতিদিন প্রতিটা আলো যেহেতু সন্ধ্যা হয়, প্রতিটা রাত যেহেতু সকাল হয়, তোমার হায়াতেরও শেষ আছে, এই ফুর্তিরও শেষ আছে, এই রং তামাশারও শেষ আছে। শনিবার যেহেতু রবিবার হয়, রবিবার যেহেতু সোমবার হয়, 24 সাল যেহেতু 25 সাল হয়, তোমার হায়াতেরও শেষ হবে। তোমার রাতও ভোর হয়ে যাবে, তোমার যৌবনও বৃদ্ধ হয়ে যাবে, আর নয়তো কবরে পৌঁছে যাবে। আমি ইনসাফ করে বলি দোস্ত, শতভাগ দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে বললাম। অনেক ছেলে তোমরা মাশাআল্লাহ, যে কয়জন বসছো ভাই, প্রিয় ভাই, চেহারা দেখলেই বোঝা যায় নামাজ পড়ো না অধিকাংশ। আহা দোস্ত, বেনামাজির চেহারা চিনা যায় দোস্ত, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারার মধ্যে মনুষ্যত্বের কোনো ছাপ থাকে না। বেনামাজির চেহারা জানোয়ারের চেহারাই হয়, বুঝাই যায়। আমারে বললে আমি দাঁড় করাইতাম, একেবারে একজন একজন করে দাঁড় করাইতাম, ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারবো। আশা করি 100 জন দাঁড় করাইলে আশা করি 2-4 জন হয়তো ভুল হইতে পারে, বাকি ঠিক হবে। বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি সৃষ্টির দুশ্মন, বেনামাজি চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। যে কপালে সেজদা নাই, ওই কপালে থুতু মারা উচিত, থুতু মারা উচিত বেটা, থুতু মারা উচিত তোর ওই কপালে। লানত তোর ওই কপালে বেটা, লানত তোর ওই কপালে। মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা সেজদা দিতে মন চায় না, লানত। থুতু মারলাম তোর কপালে বেটা। একজন বিবেকবান মুসলমান, একটা ছেলে ভাবো মিয়া, এই পৃথিবীতে হাত, পাও, চোখ, কান, মানুষের দিমাগ, সব অঙ্গ মানুষ দুনিয়ার কামাই রোজগারির জন্য, উপার্জনের জন্য মানুষের ব্যবহার হয়। কিন্তু এই কপাল, খোদার কসম ভেবে দেখেন, দুনিয়াবি কোনো আয় উপার্জনের জন্য কপাল ব্যবহার হয়? কোনো কামে লাগে? এটা দিয়ে কি মাড়ি কাটে? না, এটার কোনো কাম নাই। দুনিয়াবি কোনো কামে কপাল ব্যবহার হয় না। তাহলে কপাল এটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? তাইলে আল্লাহর কসম বন্ধু, কপাল আল্লাহ শুধুই সেজদার জন্যই বানাইছেন। অতএব যে কপাল সেজদা দেয় না, ওই মানুষ না। যে কপাল সেজদা দেয় না, লানত ওর উপরে, লানত ওর উপরে। কেন বলে? হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ বলছে, ইবলিস যেদিন সেজদা দেয় নাই, সেদিনই আল্লাহ তাকে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কি বলেন হুজুর, বলছে কিনা বলে? আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত, লানত। কয়টা সেজদা দেয় নাই? একটা। একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানতের যোগ্য হয়, প্রিয় বন্ধু, এক এক ওয়াক্ত নামাজের কতটা সেজদা ছুটে যায়। যদি পারতাম আমরা তো তোম করে জড়ায় ধরে কাঁদতাম। উচিত ছিল যুবক তোমার বুকে ধরে কাঁদা, যে হায় নওজোয়ান, কেমনে নষ্ট হয়ে গেলে। এক মুসলমান মার বুকের দুধ খাইলা 2টা বছর, কেমনে হারায় গেলা, দুশ্মনের খপ্পরে চলে গেলা। এক নারীর জন্য, এক ছবির জন্য, জেনার জন্য, বেবিচারের জন্য, বন্ধুদের আড্ডায় নিজেকে একটু ফ্যাশনেবল করার জন্য চেহারায়, সুরতে, চলনে, বলনে কাফেরের মতো, মুশরিকের মতো সাজলা। নিজের অস্তিত্ব, নিজের পরিচয় ভুলে গেলা। অথচ বাপ
কি পরিমাণ মুসলমান আজকে নির্যাতিত, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে, মুসলমানের রক্ত। আজকে যদি ইনসাফের সাথে আমরা বলি, তাহলে গাজা ফিলিস্তিনের মাটিতে আল্লাহর কসম আমার মনে হয় আজ যদি নিচের থেকে উঠায়, তাইলে পানির চাইতেও বেশি রক্ত উঠবে। রক্ত যদি মোটর দিয়ে উঠায়, তো গাজার জমিনে, ফিলিস্তিনের জমিনে 1948 ইংরেজি থেকে আজকে 2025 পর্যন্ত 77 বছর একটানা এই ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের এই কুত্তাদের দ্বারা নির্যাতিত। বিশ্বাস করো ভাইয়া, এটা ঐতিহাসিক তথ্য। 77 বছর, 1948 সালে জুলুম শুরু হয়েছে, আজও চলছে। 1947 ইংরেজিতে কাশ্মীর এই ভারতের হিন্দু বেঈমানদের দ্বারা আক্রান্ত হয়েছে। আজকের এই দিন পর্যন্ত 78 বছর যাবত আপনার কাশ্মীরের মধ্যে মুসলমানের উপরে জুলুম চলছে। এই এখনো আজকে 2 দিনেও অসংখ্য জম্মু কাশ্মীরের মুসলমানকে ভারতীয় পুলিশ অকাতরে নির্বিচারে ধরতেছে। ওইখানের একজন নৌবাহিনীর কর্মকর্তা, তাকে কে যেন মেরে ফেলছে। কি হয়েছে? এই 2 দিন হয়েছে ঘটনা। একেবারে পাইকারি ভাবে মুসলমান সব গাড়িতে পুরাইতেছে আর কারাগারে পাঠাইতেছে। এই খবর নেন, আপনি দেখেন। একটি প্রদেশেই ভারতের উত্তরাখণ্ড একটা জায়গার নাম, ভারতের 170টা চাইতে বেশি মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিছে গত 15-20 দিনের ভিতরে। প্রতিবেশী দোস্ত, প্রতিবেশী মনে রাখো, পায়ে ফাড়া দিয়ে আমরা দেশে কয়, আমরা দেশের, আমরা এক দেশের মানুষই তো। আমি জুতাত ফাড়া দিয়া কাজ্জা করে, ইচ্ছা করে ঝগড়া যেটারে কয়, মানে পায়ে ফাড়া দিয়া কি করে? ঝগড়া করে, জুতাত ফাড়া দিয়া। আমাদের প্রতিবেশী কিন্তু আমাদের কাঁটাতারের এই বেঈমান পায়ে ফাড়া দিয়া ইচ্ছা করে ঝগড়া বাজাইতেছে। এই জন্য বন্ধু আমার, কতদিন আর এই রং তামাশা করতে পারবা নিশ্চিন্তে কেউ জানে না। করতে থাকো, আল্লাহকে নারাজ করতে থাকো, সেজদাবিহীন জিন্দেগি কাটাইতে থাকো। যুবক, আগামীর পৃথিবী তুমি মুখোমুখি হবা। বয়স্করা চলে যাবে তোমার আগেই। 60 বছরের চাচার লেগে তুমি চিন্তা করো না, 80 বছরের মুরব্বীর জন্য তুমি ভাইব না, কারণ আশা করা যায় তোমার আগেই তিনি কবরে চলে যাবে। ঠিক না? তুমি আগামীর পৃথিবীর বাস্তবতা মুখোমুখি হবা যদি আল্লাহ হায়াত দেয়। এই জন্য আমি অনুরোধ করছি, আলাদাভাবে ভাবো। একটা যুবক হলেও, একজনও যদি বদলায়, তাইলেও আমাদের জিন্দেগি সার্থক। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, হেদায়েতের রাস্তা পায়, ওয়াহিদান মানে একজন, এটাও গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন বন্ধু? একজন। আমি সেই একজনের আশায় আছি, একজনের আশায় স্বপ্ন দেখি একজন যুবক বদলাবে, স্বপ্ন দেখি 2 জন যুবক বদলাবে, এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বদলাচ্ছে। প্রতিদিন যুবক আল্লাহর দিকে ফিরতেছে। একদিন দেখবেন ইমাম মাহদি আসবে, একদিন সারা পৃথিবীব্যাপী কালেমার কুফরের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সেজদাওয়ালা মুজাহিদ জানবাজ নওজোয়ান আল্লাহর কসম ময়দানে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। এজন্য দেখো বাবা, হতে পারে সেদিন তোমার মতো আকামলা এই মোবাইল টিফুন্নার নারী দেখুন না,
আর ছবি দেখুন না, আর উলঙ্গ নাচ দেখুন না। সেজদাবিহীন যুবক হয়তো তোমারে মালিক কামে লাগাবে না, বলবে যা নাফরমান, তুই তোর নাফরমানিতে পড়ে থাক, আমি আল্লাহর জন্য যা দরকার, আমার দ্বীনের জন্য যা দরকার আমি তা নিয়ে নিছি, আমি তা নিয়ে নিছি। হাদিসে স্পষ্ট আছে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ে ফজরের পরে আসরের সময় তিনি নেমে আসবেন, আর ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহদি এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য, ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য রওনা দিবে, বের হবে ফজরের মুসল্লি নিয়ে। তো যেই অপদার্থ নাফরমান 9টার আগে ওঠে না, এই হাইওয়ান ইসলামের পক্ষে লড়বে কেমনে বলেন? মাকসুদ হয়তো ওড়ে 9টা বাজে, তো 9টার সময়ই ফজরের নামাজ হয়, বলেন? তুই তো কিচ্ছু খুঁজে পাবি না, তুমি তো কিছুই খুঁজে পাবা না, তুমি তো অভিশপ্তদের কাতারে ঝুঁকে যাবা, তুমি তো দাজ্জালের বাহিনীর খপ্পরে চলে যাবা, তুমি তো বেঈমানদের দলভুক্ত হয়ে যাইবা। দাজ্জালের ফিতনা আর এমনে ফিতনা অনেক ব্যবধান দোস্ত। 2021 সালে আমার পাও ভাঙ্গিয়া গেছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, করোনার এই পরপর সময়ে। তখন আমি প্রায় 3 মাস বিছানায় বসা ছিলাম। তখন আমি সবচেয়ে বেশি যেই পড়াগুলো পড়ছি কিতাব, এই এক বসা থেকে পাও ভাঙ্গা লম্বা করে, এখানেই পেশাব পায়খানা খানা অজু নামাজ সব এক জায়গাতে, মানে জানাই না হসপিটাল থেকে বসাইছে বাসাত শোয়াইছে, ও এখানেই পড়েছিলাম, আর নড়তে পারতাম না। তখন এই দাজ্জাল এবং কিয়ামতের আলামতের উপরে সবচেয়ে বেশি পড়ছিলাম আমি ওই সময়টা। তখন দেখছি দাজ্জাল ভয়ানক ফিতনা বাপ। দাজ্জাল একজন ব্যক্তি, ইন্নাহু শাবুন, একেবারে বিশুদ্ধ হাদিস, সহি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল হবে যুবক। শাবুন মানে কি? যুবক। কাতাতুন, প্রিয় বন্ধু শুনো, দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো নবীজি বলছে তার চুল হবে কাতাত। কাতাত বলা হয় স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো চুল। এই তোমাদের যাদের চুল এগুলো এই সমাজের মুসলমানদের চলমান ধারার ব্যতিক্রম, আল্লাহর কসম এগুলো দাজ্জালের চুল, এগুলো দাজ্জালের চুলের ট্রায়াল। ট্রায়াল হচ্ছে তোমাদেরকে দিয়ে। হাসো, হাসলে ক্যামেরার সামনে আসো, যাতে তোমার শুই না যে ভাল লাগছে এটা উঠানো হোক। এ তো দাজ্জালের ট্রায়াল হচ্ছে। মোতালেব এরশাদ হুজুরের কাছে পড়ছিলি তুই? হ্যাঁ, আমার এক ওস্তাদ ছিলেন আমাদের দুজনের, এরশাদ হুজুর, হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমরা দুইজনই হুজুরের কাছে পড়ছি টুমচোর মাদ্রাসায়। আমার মনে আছে হুজুর একটা কথা বলছিল একবার, কইছিল রে বাপ, কিয়ামতের বহু আলামত আল্লাহ তাআলা দেখাবে এই পৃথিবীতে। তো হুজুর বলতেন যে বাবা দোয়া করো নিজের জন্য বেশি বেশি, যে আল্লাহ কিয়ামতের কোনো মন্দ আলামত আমারে দিয়ে দেখায়েন না। বুঝেন নাই হুজুর? তাই না হুজুর? এই কথাটা বুঝছেন হুজুর কি কইছে? মনে করেন কিয়ামতের আলামত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। এই 4টা কইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের একটি আলামত হলো পুরুষ তার স্ত্রীর গোলামি করবে, মার নাফরমানি করবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরাই দিবে। কথা বোঝেন নাই? এগুলো কিসের আলামত? এখন এইটা আল্লাহ কাউরে না কাউরিতে দেখাবে কিনা? তো হুজুর বলতেন দোয়া করো যে আল্লাহ এমন নিকৃষ্ট আলামত কিয়ামতের আমারে দিয়ে দেখায়েন না, আমি যেন সেই ছেলে না হই যে বোর গোলামি করে, আমি যেন সেই সন্তান না হই যে মারে কষ্ট দেয়। তাইলে তো মানুষে কইব কি ও আরে কিয়ামতের আলামত রে, তে তার মারে কি দিতে আছে?
এই তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কিয়ামতের এই আলামত কারে দিয়ে দেখাইলো? আমারে দিয়ে দেখাইলো, আমারে দিয়ে দেখাইলো। আমি বদনসিব কিনা তখন বলেন? আমি মন্দ কপাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ুকসারু জিনা, কিয়ামতের আলামত জিনা বেড়ে যাবে, ব্যভিচার। তো সেটা যদি তোমারে দিয়ে দেখাইলো যে তুমি নারীর সাথে অশ্লীলতা অবৈধ সম্পর্ক করে জীবনটা শেষ করে দিচ্ছ, তাহলে কিয়ামতের এই চিহ্ন তো প্রকাশ হলো তোমারে দিয়ে। এই জন্য প্রিয় বন্ধু, বুঝতে শিখো, ভাবতে শিখো, ভাবতে শিখো। অসংখ্য ছেলে এমন আছে বাবার সামনে 2 মিনিট দাঁড়াইতে রাজি না, কইবে না কি তৈছে, কইবে না শুনতেছি না, হেরুম তামনে কইলে তো হয়। এমন বেয়াদব আছে কিনা বলেন না কেন? তার বাপে ডাকতেছে, বেয়াদবে কইবে না শুনতেছি না, কইলে তো হয়, এটা হেনতে হেনতে কইলে তো হয়, কাঁচাই উনের কিতা আছে। তার মানে বাবাকে দূরে সরাই দিছে, বাবার সামনে 2টা মিনিট দাঁড়াইতে রাজি না, নাফরমান। আর বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে 3টা বাজে বেরোইছে, রাতের 11টা বাজে। 8 ঘন্টা কিছু অসৎ, দুষ্ট, চরিত্রহীন, লম্পট নারী, ছবি, উলঙ্গ কথা, অশ্লীল কথাবার্তাই বলতেছে, এরকম বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। তাইলে মনে রেখো যুবক, তোমারে দিয়ে আল্লাহ কিয়ামতের এই চিহ্নটা দেখাইল, কিয়ামতের এই আলামত, নিকৃষ্ট এই চিহ্ন তোমারে দিয়ে দেখাইল। এই জন্য বললাম আর কি, যে দাজ্জালের এই চুল এরকম হবে, এটা তো নবী বলছেন। তো দুর্ভাগ্য ওই যুবকদের উপরে যে তোমারে দিয়ে আল্লাহ তাআলা এটা দেখাইল, দাজ্জালের ট্রায়ালটা তোমারে দিয়ে করবে। এই জন্য সমান করো চুল, সমান করো, চারদিকে সমান করো। সেলুনের এই এব্রথেব্র চুল রাইখো না বাপ। কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলবে কিভাবে? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কি অর্থ কি কও? চুল, সামনের চুলের অগ্রভাগ, এই বড় চুল, সামনের বড় চুল ধরবে আর 2টা ঠ্যাং ধরবে। ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, এই সামনের চুল ধরে আর 2 ঠ্যাং ধরে ফেরেশতা আলগি দিয়া ছাগলের বাচ্চার মতো ছুঁড়ে মারবে। চাহ নাফরমান, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে ফেরেশতা তারে ধর, নাফরমান রে ধর, বাঁধে। ফাগুল্লুহু অর্থ বাঁধ, টাইট করে বাঁধে। এরপরে আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এবার নাফরমানকে একটা লাথি দিয়ে জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি মার, একটা লাথি দিবি যাতে জাহান্নামের মাঝ বরাবর। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। কোরআন কথা বলে দোস্ত। এই জন্য আমি শুধু দোস্ত, শুধু বক্তা হিসাবে আসি না, এই কথা ভাবি না। এক ফেরিওয়ালার মতো চিল্লাই সারাটা দিন। আল্লাহ তাআলা বলছেন নাফরমানকে দেখা যাবে জাহান্নামের মাঝ বরাবর, মাঝ বরাবর। অসৎ বন্ধুরা, ইমানদার বন্ধু অসৎ বন্ধুদেরকে দেখবে জাহান্নামের মাঝে। আবার নেককার বন্ধুরাও, বাহ, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন, ইল্লাল মুত্তাকুন না মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক বন্ধু কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে, একমাত্র যারা তাকওয়ার বন্ধু, ঈমান আমলের বন্ধু, নেক কাজের বন্ধু, তারা একে অপরের শত্রু হবে না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার দর সুর নাই, মুতালেবের আছে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ মুত্তাকি বন্ধুদেরকে একজন আর একজন নেক কাজের সঙ্গী ছিল, এমন বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে
আমার প্রিয় বন্ধুরা, বান্দারা, তোমরা সকলেই মনে শুনে নাও, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এরপরে আল্লাহ বলেন, এই নেক কাজের সঙ্গী যে যাকে নেক কাজে সহযোগিতা করেছে, একজন আরেকজনকে, এমন বন্ধুদেরকে আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, তোমরা প্রত্যেকেই তোমাদের সঙ্গী, তোমাদের বন্ধু, তাদেরকে সঙ্গী করে, হাত ধরাধরি করে, গলাগলি করে, তুহবারুন, খুশিতে খুশিতে, উদখুলুল জান্নাহ, একসাথে জান্নাতে ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দাহ। আল্লাহ বলবেন, বান্দা ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দাহ, স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। আল্লাহর ফেরেশতারা বলবে যে, হে আল্লাহর বান্দা জান্নাতি, এই যে গ্লাস ঘুরছে, প্লেট ঘুরতেছে, আপনারা শুধু অর্ডার দিতে থাকেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য তোমার দিলে যা চাইবে সব কিছু একখানি পেশ করা হবে, তুমি শুধু চাইতে থাকো, আমি দিতে থাকি। তুমি চাইতে থাকো বান্দা, আমি দিতে থাকি। এই জন্য বন্ধু আমার, রাত অনেক গভীর হয়েছে, আমি উদ্দেশ্য এটাই বুঝাইতে চাই, আগামী দিনে ঈমান আর কুফরের যুদ্ধ হবে। আগামীর সময়ে এই সমস্ত রাজনৈতিক দল টল নিয়ে বিশ্বব্যাপী কোনো যুদ্ধ নাই, এখনো তো নাই। সব কিছুতেই, সারা পৃথিবীতেই আজকে ঈমান আর কুফরের ধাক্কাধাক্কি চলতেছে, যুদ্ধ। একদিকে মুসলমান, একদিকে বেঈমান, একদিকে কাফের, একদিকে মুমিন। আগামী সময়ে যুদ্ধ, লড়াই, জিহাদ, কিতাল হবেই হবে। যুদ্ধ এই পৃথিবীর এক চলমান বাস্তবতা, এটা অস্বীকার করার সিস্টেম নাই। এই পৃথিবীর ইতিহাসের সাথেই সম্প্রদায় সম্প্রদায়, দলে দলে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, জাতিতে জাতিতে, দেশে দেশে যুদ্ধ, এটা এই পৃথিবীর একটা স্বাভাবিক ইতিহাস। যুদ্ধ ইতিপূর্বে হয়েছেই, হইতেই থাকবে, হইতেই থাকবে। কিন্তু এটাই সত্য যে আগামী দিনে সারা পৃথিবীব্যাপী ঈমান আর কুফরের যুদ্ধ হবে। এই তর্জমাটাই বলে শেষ করে দেব। এটা বলার জন্যই প্রেক্ষাপটটা বলতেছি। যে আয়াতগুলো আমি পড়ছি তাফসির করব না, শুধু তর্জমা করব। তর্জমা করলেই সারবে, এই মানে বুঝার সব বুঝা ফেলবে। আগামীর সময় এটা বাবা, আজকের যে ইসরায়েল, যেই কুত্তারা মুসলমানকে এভাবে শেষ করে দিচ্ছে গাজার জমিনে, ফিলিস্তিনের জমিনে। প্রিয় বন্ধু, গত 4-5 দিন আগে একটা 9 বছরের ছেলে একটা ছবি দিছে পত্রিকায়। 9 বছরের একটা ফিলিস্তিনি ছেলে, একটা ছবি আসছে তার। সে পৃথিবীবাসীর কাছে একটা প্রশ্ন করছে যে তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে। এই 2 হাত ছাড়া এই ছেলেটা, সুন্দর ফুটফুটে চেহারার এক ছেলে, ছেলেটা বলতেছে, পৃথিবীবাসী, আমি জানতে চাই 9 বছর বয়সে আমি আমার 2 হাত বোমার আঘাতে, দুশ্মনের আঘাতে হারিয়ে ফেললাম। আমি তোমাদের কাছে জানতে চাই, জগৎবাসী, আমার আগামী জিন্দেগি আমি কেমনে চলব? একটা ছেলে বলো বাবা, যদি তোমার ছোট ভাই এসে এই কথা বলে, তুমি কি জবাব দিবা? তুমি বলবা, না ছোট ভাই, তুই কাঁদতে থাক, আমি মোবাইল টিপতে থাকি। তুই কাঁদ বন্ধু, ছোট ভাই তুই কাঁদ, তুই রক্তে গড়াগড়ি খা। আমার এখনো এমবি আছে, আমার মোবাইলে চার্জ আছে, আমি উলঙ্গ ছবি দেখব, নারী দেখব, আমি জেনাই দেখব, ব্যভিচারী দেখব, আমার বন্ধুদের সাথে আড্ডাই দেব।
এই তো ইনসাফ না? এটাই তো বিবেকের দাবি না? বলে 6 বছরের একটা মেয়ে, 6 বছরের বাচ্চা মেয়ে, সেই মেয়েটা সাক্ষাৎকার দিছে যে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, হুঁশ ফিরে। আমি নিজে আরবি শুনছি মেয়েটার, গাজার মেয়ে। সে বলতেছে আমি কত কিছুদিন আগে, সে বলতেছে আমি হুঁশ আসার পরে আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার ডান হাত কোথায় যেন উড়ে গেছে, আমি আর খুঁজেই পাচ্ছি না। দোস্ত আমার একটা 3.5 বছরের মেয়ে আছে, আমারও সুমাইয়া, আমার ছোট্ট মেয়ে, সারাদিন কত কিছু হারাইয়া ফেলে। একবার আইসা কয় জুতা পাই না, একবার খেলনা পায় না, একবার জামাটা পায় না, একবার ব্রাশটা পায় না, একবার টুথপেস্ট পায় না, এরকম করে। তা আমি ভাবলাম যে ছোট বাচ্চা তো এটা বলতে পারে যে আমার জুতা পাচ্ছি না, আমার খেলনা পাইতেছি না, এটা তো ঠিক আছে। কিন্তু এক বাচ্চা বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি না, এটা কিভাবে সম্ভব? এরপরেও যদি বন্ধু মুসলমানের এই নির্মম জুলুম নির্যাতন, রক্তের উপরে মুসলমান যখন ভাসতেছে, তখনও তোমাদের যাদের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, আমার মন বলে দোস্ত তোর ভিতরে কোনো কলিজা বলতে কিছু নাই রে, তোর ভিতরে কোনো দিল নাই, তো মানুষের কোনো কাতারে পরশ না বন্ধু। তো মুসলমানের কোনো কাতারে, মুসলমানের কোনো কাতারে, মুসলমানের কোনো গ্রুপে তুমি পড়ো না। এত রক্ত, এত জুলুম, এত শাহাদাত, এত খুন দেখবার পরেও যার হৃদয়ে কোনো চোখের পানি আসে না, কলিজা একটু নড়ে না, আল্লাহকে একটাবার ডাক দিতে মন চায় না, কি মনে হয় তার দিল আছে মনে হয়? প্রিয় ভাই, রহম করো নিজের উপরে, রাত অনেক, এই গভীর রাতে নিজের উপরে দয়া করো। আগামী দিনের ইসলামের জন্য যদি আমাদের এই যুবক ভাই তোমরা না লড়ো, তোমরা প্রস্তুতি না নাও, তোমরা যদি কলিজার খুন দিতে, তোমরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিতে যদি তোমরা স্বপ্ন না দেখো, তো স্বপ্ন দেখবে কে? ইসলামের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? দ্বীনের জন্য লড়বে কে? বলেন। বুড়ারা লড়বে না তো? অথচ মজলুমের কি পরিমাণ আহাজারি, ফিলিস্তিনের মানুষের কি পরিমাণ আহাজারি, কাশ্মীরের মুসলমানের কি পরিমাণ আহাজারি, রোহিঙ্গা মুসলমানের কি পরিমাণ আহাজারি, চারিদিকে মজলুমের আহাজারি। তাহলে মজলুমের এই আহাজারিতে আমাদের নওজোয়ান, আমাদের জিম্মাদারি, আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। আমরা এই বঞ্চিত মানবতাকে, এই অসহায় মানবতাকে বাঁচানো আমাদের দায়িত্ব ছিল। অথচ আমরা পেরেশানিতে আসি। তুমি মানুষেরে বাঁচাইবা কিতা? তুমি নিজেরে জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছ। তোমারে ফিরাইমু কখন? তোমারে দিয়া মানুষেরে ফিরামু কখন? কোনোটাই তো বুঝতেছি না, কোনোটাই তো বুঝি না। কি করবো আমি অনেক সময় এটাই বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই, একজন ভাবো, এই একজন করে ইনশাআল্লাহ কাতরা কাতরা চাইলে গার্দান, ফোটায় ফোটায় একদিন সাগর হবে। ফোটায় কি হবে? সাগর হবে। একজন দুইজন করে ইনশাআল্লাহ যুবক ফিরবে, এবং অল্প সময়ের ব্যবধানে ইমানদার মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য জানবাজ সৈনিকের কাফেলা সারা পৃথিবীতেই তৈরি হবে ইনশাআল্লাহ। আগামী দিনের ইসলামের জন্য, কালেমার জন্য, দুশ্মনের মোকাবেলা করার জন্য আল্লাহ বলছে তোমার সাজ, তোমার সরঞ্জাম, তোমার আসবাব, তোমার প্রস্তুতি মোমেন্ট তুমি নিয়ে নাও। আল্লাহ বলছে এই চলেন, শুনেন, অর্থ শুনেন। আমার ভাই, আল্লাহকে সেজদা করো ভাই, আল্লাহকে নারাজ করো না।
মজলুম কাঁদতেছে, চিৎকার করতেছে। ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলে এ পরিমাণ জুলুম, অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে ঈমানদাররা। শেষ পর্যন্ত তাদের নবী এবং ঈমানদার সকলেই আল্লাহর কাছে চিৎকার করে বলছে, আল্লাহ আর কত রক্ত দিলে, আর কত জুলুম সইলে, আর সাহায্য কখন আসবে? আল্লাহ পাক বলছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, মুমিন ঘাবড়াইও না, আল্লাহর সাহায্য অতি নিকটে। ঘাবড়াইও না, ঘাবড়াইও না, সাহায্য হবে। ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ, গাজা জিতবে, ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। একদিন ঘুম থেকে উঠে শুনবা ফিলিস্তিনের পতাকা উঠছে, ইসরায়েলের পতাকা হেরে গেছে, কোনো সন্দেহ নেই। আল্লাহর কসম, যদি কোনোদিন শুনেন আর একজন মুসলমানও ফিলিস্তিনের বেঁচে নাই, তবু ইয়াকিন রাখবেন বিজয় মুসলমানের হবে, বিজয় কোরআনের হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরাই বিজয়ী হবে। ঈমানের হক আদায় করো, চোখের পানির হক আদায় করো। কি ভাই, বদরের যুদ্ধের কথা কও। 313 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করাইছে বদরের যুদ্ধের দিন। এই একটা উদাহরণ শুধু শোনো। নবীজি 313 জন সাহাবীকে দাঁড় করিয়ে বলছে, তোমরা দাঁড়াও, আমি না বললে যুদ্ধ শুরু করবা না। 1000 কাফের যুদ্ধের সাজে প্রস্তুত আবু জাহেলের নেতৃত্বে, অথচ মুসলিম কাফেলার কাছে তরবারি 313 জনের মধ্যে তরবারি আছে সির্ফ 2টা, ঘোড়া আছে 7টা বা 8টা, মানে 7 বা 8টা শুধু ঘোড়া, আর কারো কাছে ঘোড়া নাই। তরবারি আছে পুরা বাহিনীর মধ্যে 2টা। এত কম যুদ্ধের সামান নিয়ে কিচ্ছু নাই, লোকও কম, অস্ত্রশস্ত্রও কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দাঁড়াও, প্রস্তুতি নিয়ে দাঁড়াও, আমি আসতেছি। এ কথা বলে নবীজি একটু পিছনের দিকে ফিরে আসছে। বুখারী সানির 12। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমিও পড়াইছি আলহামদুলিল্লাহ, দোস্তও পড়াইছে। তো নবীজি পিছন দিকে আইসা পাহাড়ের টিলার নিচে সমতল জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, আর অঝরে নবীজি চোখের পানি ছেড়ে দিছে, আর আল্লাহর কাছে একটা দোয়া করছে। এক দোয়া বারবার বলতে শুরু করছে নবীজি, আল্লাহ আপনার ইজ্জতের কসম মাওলা, আপনার ওয়াদার কসম, আনশুদুকা বিআহদিকা ওয়া ওয়াদিকা, আপনি আমার একটা ওয়াদা দিয়েছেন সাহায্য করবেন, আমি সেই ওয়াদা আপনারে স্মরণ করাই দিচ্ছি। আপনার ওয়াদার কসম, আপনার প্রতিশ্রুতির কসম করছি, দিচ্ছি। আল্লাহ আমার পুঁজিয়ে 313 জন, আমার আর লোক নাই। আমি মক্কার 13টা বছর আমি কষ্ট করে আসছি মদিনায়, আমি রক্ত ঝরিয়েছি, তাইফের রক্তে আমার দেহ লাল করে ফেলছি। আমি খাইয়া না খাইয়া গত 13 বছরে রক্ত ঝরিয়ে আমার এই কয়টা মানুষ, 313 জন। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা, আয় মাওলা যদি আমার এই সামান্য ছোট্ট কাফেলা আজকে যদি তুমি শেষ করে দাও দুশমনের হাতে, লান তুবাদা ফিল আরদ, তাইলে মালিক মনে রাখো জমিনে আর তোমারে ডাকবে কে, তোমার সেজদা দিবে কে, তোমার বন্দিগি কে করবে মাওলা? আর তো লোক নাই। আমার 13 বছর বিনিময়ে এ কয়টা মানুষ, আজ যদি এরাই যুদ্ধের ময়দানে হেরে যায়, দুশমনের হাতে শেষ হয়ে যায়, তো এই জমিনে তোমাকে সেজদা দিবে কে? তোমার ইবাদত কেমনে হবে? এইভাবে যখন কান্না শুরু করছেন, দোয়া শুরু করছেন, 3টা জিনিস একসাথে হয়েছে, সেজদা দিছে, চোখের পানি ফেলছে, দোয়া করছে। কি ভাই কোন? 1 নাম্বার কি, 2, 3, 3 জিনিস একসাথ করছে, আর আজিম নড়ে উঠছে। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ জিব্রাইল পাঠাইয়া বলছে, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, এই বন্ধু দোয়া কবুল করে নিলাম, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, এক্ষুনি আমি 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত করে আপনার সাহায্যে পাঠাচ্ছি।
এক্ষুনি লড়াই হবে, এক্ষুনি যুদ্ধ হবে, অল্প সময়ের ভিতরে বিজয় হবে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আমাদের আল্লাহই আমাদের সমাধান, আমাদের জান, আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, আমাদের কিতাল, এটাই সমাধান। ওই জাতিসংঘ আমাকে সমাধান দিবে না, ওই বেঈমানরা সমাধান দিবে না। দিলে তো যে ৭৭ বছরে সমাধান হইতো। হেরা বইবে সংবং করে, তারে নারে কথা কয়। মিটিং, গোল টেবিল, আলোচনা, গভীর নিন্দা প্রকাশ করছি, ক্ষোভ প্রকাশ করতেছি, হ্যাঁ, এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি, জিনিসটা অত্যন্ত অপছন্দনীয়, এইগুলা অমুক আইনের খেলা, এই সমস্ত বকচক্কর কথা করে। বুঝো নাই ভাই? বাটফারি কথা আর কি এগুলা। আসলে কি সমাধান করবে না। আসলে যে বেটা সজাগ, এমনি চোখ বন্ধ করে রাখছে, তারে উড়েব কেমনে? ঘুমন্ত মানুষকে না কি করা যায়? উঠানো যায়। সে তো উঠে রইছে, এই ইচ্ছা করে না, চোখ খুলে না। তো তার যতই ডাকে নামনে, তে তো চোখ খুলে না ইচ্ছা করে। তো এই বেঈমানদের কলিজার ভিতরে তো সিদ্ধান্ত মুসলমানের সমস্যার সমাধান করবে না। মুসলমানদের প্রতি ফোঁটা রক্তে তারা খুশি হয়, তারা সমাধান কিভাবে করবে? আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের রক্তই আমাদের সমাধান, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, আমাদের কিতাল সমাধান। ফ্যাসিস্ট 16 বছর এই শব্দ ভুলাই দেওয়ার চেষ্টা করছে। 16টি বছর এই এক শব্দ যে উচ্চারণ করছে, তারই জঙ্গিবাদী বলে, তারই মৌলবাদী বলে, জেল জুলুম অন্যায় অবিচার করে গত 16টা বছর আমার বাংলার জমিনে জিহাদ শব্দটাকে সুন্দরভাবে বলার সুযোগ দেয় নাই। আজকে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে, সমস্ত ষড়যন্ত্রকারীরাই শেষ পর্যন্ত ভাগতে হয়েছে। ইমানদার এই জমিনে এখনো আছে, এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ, থাকবেই। জালেম ভাগছেই। এজন্য কোরআনুল কারীমের এই শব্দ ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে? জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, এটা ভুলা যাবে না, ভুলা যাবে না। আমাদের আল্লাহর কাছ থেকে আমাদের বিজয় নিতে হবে, আমাদের মালিকের সাথেই আমাদের সম্পর্ক গড়তে হবে। আমরা সেজদা দিলে, আমরা চোখের পানি দিলে, আমরা দোয়া করলে আমাদের চোখের পানির বরকত ইনশাআল্লাহ মুমিনের বিজয় হবে। এই জন্য প্রিয় যুবক, এই রাতের গভীরে আমি আহ্বান করছি, তুমি যুবক স্বপ্ন দেখো, আগামীর ইসলামের পতাকা তুমি উড়াবা, মাহাদির পক্ষে তুমি লড়বা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। এই দেখেন, এবার শুধু অনুবাদ, অর্থ বলুন, আর লাগবে না কিছু ইনশাআল্লাহ। সূরা নিসা 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 71 নম্বর আয়াত থেকে 76 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। দেখেন আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। তাহলে এখানে হে ইমানদারগণ বলাতে এখানে আমরা যারা বসা, এখানে এই আহ্বানের মধ্যে বাদ পড়ছি কে? আতু ডানছে কারো মনে হয়নি যে আমি বাদ পড়ছি? প্রিয় ভাই বলো, বাদ পড়ছি আমরা কেউ? হে ইমানদারগণ, খুজু হিজরাকুম, তোমরা তোমাদের যুদ্ধের উপকরণ, আল্লাহর জন্য জীবন দিতে গিয়ে যা দরকার, আল্লাহর জন্য জিহাদ করতে যা দরকার, যুদ্ধের যাবতীয় সাজ সরঞ্জাম উপকরণ গ্রহণ করো। ইলম দরকার তো ইলম শিখো, দিন দরকার দিনকে আঁকড়ায় ধরো, অস্ত্রের দরকার অস্ত্রকে গ্রহণ করো। দিনের জন্য জান বাজি রাখতে গিয়ে, আল্লাহর জন্য জিহাদ করতে গিয়ে যা লাগবে, হ্যাঁ, উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের দিক নির্দেশনা নিয়ে তার গ্রহণ করো। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে অথবা সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহর জন্য যুদ্ধে বেরিয়ে পড়ো। বেরিয়ে আলগা ফন্ডিতি করতে আবার মানা করছে, একেবারে সিঙ্গেল ফন্ডিতি না, বুঝেন না কথাটা? একলা পণ্ডিতি না, একলা পণ্ডিতি না। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে অথবা সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যুদ্ধে বের হয়ে পড়ো। ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না, আল্লাহ বলে কিছু লোক এমন হবে যারা যুদ্ধে যেতে গরিমসি করবে, অবহেলা করবে। যাইলাম হইলে 4টা ডালাই আগামী সোমবার,
ছাড় ডালায়, এই জন্য যাইতো না। আগামী মাসের 10-12 তারিখের ভিতরে ছোট ফুলাগা হুজুর বিদেশ যাইবে, বেশি একটা ঝামেলাতে আছে, মানে ছোট ফুলাটার লাগে ওটা মাটি কাটে, ওটা বেশি ঝামেলায় আছে। এই সমস্ত 9-6 কথা, তারে নারে কথা, কথা বুঝছেন না? আল্লাহ বলেন কিছু মানুষ এমন পাবে যারা যুদ্ধে যেতে, আল্লাহর জন্য জীবন দিতে, জিহাদ করতে গরিমসি করবে। ফাইন, এদের আচরণটা কেমন? আল্লাহ বলেন ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমাল্লাহু আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা। এই দুর্বল কাপুরুষরা যখন ইমানদার মুসলমানরা যুদ্ধে গেলে যদি কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, শহীদ হয়ে গেছে অথবা বড় ধরনের পরাজয় বরণ করতে হয়েছে যুদ্ধে কাফেরদের হাতে, আল্লাহ বলেন এই দুর্বল কাপুরুষরা তখন বলে যে আল্লাহ আমার উপরে দয়া করছে, আমি তোমরা লগে গেছি না। আমরা গ্রাম দেশে কয় আল্লাহ মানির মান রক্ষা করছে। হ্যাঁ, কি হইছে? আমার আব্বারে দেখছি বাজারে জুতা দিয়ে ফিরে, আমি আইয়ালাইছি, আল্লাহ মানির মান রক্ষা করছে। বুঝেন নাই কথা? আল্লাহ বুঝি তোমার ইজ্জত রক্ষা করছে। তুমি কাপুরুষ, এই জন্য তুমি পলায়ন করছো। তোমার এতটুকু বুঝ নাই যে তোমার বাবার সম্মানই তোমার সম্মান। তাহলে ইসলামের সম্মানই আমার সম্মান, ঠিক কিনা বলেন না? ইসলাম যদি পরাজিত হয়, আল্লাহর দ্বীন যদি জুলুমের বেইজ্জতি হয়, আমার ইজ্জত থাকে কোথায়? আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে সর্বপ্রথম যেই সমস্যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, যারা একদল লোক যাকাত দিতে অস্বীকার করছিল, উনি বলছিল আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তখন উনি একটা বাক্য কইছিল, এটা সব ছেলে মনে রাখো, আমরাও মনে রাখা দরকার, সকল মুমিনের এই শব্দ এটা মনে রাখা দরকার, সোনার অক্ষরে লিখে রাখা দরকার এই বাক্য, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই। হযরত আবু বকর সিদ্দিক বলছিল আমি বেঁচে থাকবো আর আমার আল্লাহর রাসূলের দ্বীনের মধ্যে এক বিন্দু নোকসানি হবে, এটা আমি আবু বকর বেঁচে থাকতে মেনে নিতে পারি না, বেঁচে থাকতে মেনে নিতে পারি না। আমার জান দিয়ে হলো আমি দ্বীনকে রক্ষা করব। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আল্লাহ বলেন আর যখনই মুসলমানদের, মুমিনদের, মুজাহিদদের কোনো আল্লাহর দয়ায় বিজয়, গনিমত, সফলতা আসে, লা ইয়াকুলান্না কাআন্নাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন, তখন এই কাপুরুষরা এমন একটা ভাব ধরে যেন মুজাহিদ মুমিন পাক্কা ইমানদারদের সাথে তার কোনো বন্ধুত্বই ছিল না, জানাই ছিল না, এমন একটা ভাব ধরে কয় ইয়া লাইতানি কুনতু মাআহুম, হায় আফসোস, আহারে এরম জানলে আমি যদি তোমাদের লগে থাকতাম, ফাআফুজা ফাওজান আযীমা, আজকে তো কিছু আমিও পাইতাম। দেখছেন নি বাটফার, কি কিসিমের বাটফার। ওই সময় করে আল্লাহ বাঁচাইছে মুসিবত দেখা, এখন যখন মুসলমানদের বিজয় হয়েছে এখন হায় হায় আমিও যদি থাকতাম তাহলে তো আমিও কিছু পাইতাম। তা আল্লাহ বলেন এমন দ্বিমুখী মুনাফিকি আচরণ মুমিনের হওয়া এটা আল্লাহর কাছে কাম্য। কথা বলেন না কেন? এবার আল্লাহ বলেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। কি চমৎকার কথা! আল্লাহ বলেন সামান্য এইটুকু দুনিয়া তোমরা যারা বিক্রি করে দিছো আখিরাতের জন্য, একজন মুমিন দুনিয়া বিক্রি করে দিছে, লাগবে না দুনিয়া, আমার আখিরাত চাই। আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবন আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছো তাদের প্রত্যেকের উচিত দুনিয়ার মায়া না করে আল্লাহর পথে যুদ্ধ করা। কারণ আমার স্বপ্নই যেহেতু কি আখিরাত, কথা বলে না, স্বপ্নই যার কি আখিরাত, তো সে আর দুনিয়া দিয়া করবে কি? এরপরে কি চমৎকার আল্লাহ বলছেন ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব। আর শোনো বান্দা, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে সে যদি মৃত্যুবরণ করে, শহীদ হয় অথবা বিজয় লাভ করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি প্রত্যেককেই সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। জিতলেও জান্নাত দেব, শহীদ হলেও কি দেব? লস কোথায়?
লস কোথায়? কথা বলেন না কেন? এজন্য মজলুম ফিলিস্তিনি দুনিয়াবাসী তো দেখতেছে রক্ত দিচ্ছে, কিন্তু তারা মূলত রক্তের সাগর পাড়ি দিয়ে জান্নাতের বাগানে ঘুরছে, জান্নাতের বাগানে ঘুরছে। এরপরে হুজুর এই শব্দটা, এই আয়াত নিজের মনেই মহব্বতে, মনের আবেগে পড়তেছিল মনে মনে। এটাই আল্লাহ এখানে বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবার যুবক আমাদের সবাইকে আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ দুর্বল, অসহায় পুরুষ, নারী, শিশু, এই তিন শ্রেণী চিৎকার করতেছে আর বলতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আয় মাওলা, জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন, আমরা আর পারছি না। আমাদের কারো হাত নাই, আমাদের কারো পাও নাই, আমাদের কারো স্বামী নাই, আমাদের কারো বাবা নাই, কারো সন্তান নাই, সব হারিয়ে রক্তের উপরে গড়াগড়ি খেয়ে মজলুম চিৎকার করছে আর ডাকছে, আল্লাহ আমগরে বের করে নেন এই জালেমের জমিন থেকে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর মজলুম আহাজারি করে আর বলে, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। এজন্য যুবক, মজলুম তোমাকে চাচ্ছে, মজলুম তোমাকে অভিভাবক হিসাবে পেতে চায়, মজলুম তোমাকে সাহায্যকারী হিসাবে পেতে চায়। তুমি ইসলামের জন্য লড়বে, আল্লাহর দ্বীনের প্রস্তুতি নিবে। তুমি স্বপ্ন দেখো যে আল্লাহ আপনি আমাকে কাজে লাগান, আপনি আমাকে আপনার দ্বীনের জন্য কাজে লাগান, আপনি আমারে গ্রহণ করে নেন। আল্লাহ চাইলে ঠিকই গ্রহণ করবে। কাকে দিয়ে কি কাজ করানো দরকার সে আল্লাহই করবে, কিন্তু আমি আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে চাই, এ কথার মানসিক প্রস্তুতি শতভাগ আমাদের থাকা দরকার। দরকার কিনা বলেন? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর বয়সে নবীজির কাছে আসছেন ওনার মাকে সাথে নিয়ে। আমি নিজে কিতাবে পড়ছি, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। নবীজি বলছেন যে, যায়েদ, এত অল্প বয়সে তো আমি যুদ্ধে নেওয়া যাবে না, তোমার বয়স মাত্র 13 বছর, না তোমারে নেওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরায় দিছে, ওনার মা তখন বলছে যে, যায়েদ চলো ঘরে ফিরে যাও। ঘরে ফিরে হযরত যায়েদ অঝরে মার কাছে জড়ায়া ধরে কাঁদতে শুরু করছে যে, মা আমি আসছি তো আল্লাহর পথে, মা আমি ফিরে যাব না ঘরে। আপনি আবার যান নবীজিকে, আপনি বলেন আমি ঘরে ফিরব না। এই তখন ওনার আম্মা হযরত যায়েদ, ওনার আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো ঘরে ফিরবে না। ঠিক আছে, এত কম বয়সের কারণে যদি যুদ্ধে নেওয়া না যায়, আপনি তাকে দ্বীনের, আপনার কোনো না কোনো দ্বীনি কাজে, আপনার প্রয়োজনে ওরে কাজে লাগাই দেন, একটা না একটা কোনো কাজ তারে দিয়া করান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ডাকছে, ডাইকা দেখছে ওনার প্রচণ্ড স্মৃতিশক্তি খুব প্রখর, এই অল্প বয়সে তিনি অনেকগুলো সূরা মুখস্থ পারে। তখন নবীজি বলছে, তোমার এই প্রচণ্ড স্মৃতিশক্তি আছে। তখন এই সাহাবীকেই নবীজি বলছে, আরবির সাথে আশেপাশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পার্শ্ববর্তী দেশসমূহে ভিন্ন ভিন্ন যেই ভাষা আছে এগুলো তুমি সব শিখো। শিখলে আগামী দিনে ইসলামের রাষ্ট্রীয় দূত হিসাবে যেই কাজ করা, দোভাষীর যেই কাজ করা, এটা সবটা, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই কাজটা তোমাকে দিয়ে করাবো। উনি এই অন্যান্য অনেকগুলো ভাষা 2-4টা শিখছেন। এরপরে নবীজির কাছে ফেরত আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যায়েদ ইবনে সাবিতকেই সবচেয়ে শ্রেষ্ঠতম নবীজির কাতেবে ওয়াহি, কোরআন শরীফ যাদেরকে দিয়ে লিখাইতেন নবী, এর মধ্যে 1 নাম্বার ছিলেন এই যায়েদ। আর যখনই কোনো আশেপাশের অঞ্চল থেকে কোনো বাদশার, কোনো রাষ্ট্রীয় দূত নবীজির কাছে আসতো, তো ওদের কথার দোভাষী হিসাবে ট্রান্সলেট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যায়েদ ইবনে সাবিতকেই ডাকতেন। পরবর্তীতে মৃত্যু পর্যন্ত নবীজির দোভাষী হিসাবে এবং নবীজির ওয়াহি লেখক হিসাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মৃত্যু পর্যন্ত এই ছোট্ট বয়সেই খেদমত করে গেছে। তাহলে আল্লাহ কামে লাগাইছেন কিনা? কথা বলেন না কেন? উনি তো আসছিলেন যুদ্ধে যাইতে, কিন্তু মালিক তাকে কাজে লাগাইছে কিনা? তো
আল্লাহ তাআলা বলেন, মজলুম তো বলতেছে আল্লাহ অভিভাবক দেন, সাহায্যকারী দেন। সর্বশেষ আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, আবারও বলছি বান্দা শুনো, যারা মুমিন তারা আল্লাহর পথেই যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা বেঈমান কাফের তারা তাগুত শয়তানের পক্ষে যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আবারও বলতেছে আল্লাহ, কতবার যে কথা এটা কইছে দেখ, খেয়াল করে দেখ। একবার বলল খুযু হিজরাকুম, আবার বলছে ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, আবার বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার বলছে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। হে ঈমানদার, আমি আল্লাহ আবারও বলছি, শয়তানের বন্ধু কাফের মুশরিক মুনাফিক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। এবার যদি শেষ আল্লাহ বলে, তুমি যদি বলো মুমিন যে আল্লাহ আমরা পারবো কিনা, আল্লাহ বলে পারবা, কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শোনো, কিয়ামত পর্যন্ত শয়তানের তার অনুসারীদের যাবতীয় ষড়যন্ত্র চক্রান্ত দুর্বল 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 দুর্বল। পারবা। বেঈমান হারবে, ইমানদার জিতবে। কে জিতবে? কে হারবে? বেঈমান হারবে। অতএব পারবা, তুমি পারবা। অতএব এই শেষ রাত গভীরে সবার কাছে অনুরোধ করলাম, আগামী দিনের নওজোয়ান ইনশাআল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেকে সুন্দর করো, চুলগুলো স্বাভাবিক বানাও, চেহারা সুন্দর করো ভাইয়া। কষ্ট করে হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ। মোবাইল অ্যালার্ম দিয়ে রাখো, অথবা আলাদা অ্যালার্ম ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি কানের কাছে রাখো, রাইখা ফজরের নামাজের জন্য উঠে সেজদা দাও। 15 দিন, 20 দিন, 1 মাস দেখবা ইনশাআল্লাহ সেজদাটা তোমার বহুত মজাদার হয়ে যাবে। তখন আর ভাল লাগবে নামাজ পড়তে, নামাজ পড়তেই ভাল লাগবে। পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি সঠিকভাবে ব্যবহার করো, তাইলে শরীর পবিত্র থাকবে, নেক কাজের আগ্রহ হবে। মূলত একটা বড় বিষয় হলো, পেশাব পায়খানার পরে যে টয়লেট পেপার পানি ঠিকমতো ব্যবহার করে না, তার শরীর নাপাক হয়। নাপাক থাকলে এই ব্যক্তির ভিতরে ফেরেশতা তাকে নেক কাজের প্রেরণা দেয় না, বরং শয়তান তাকে গুনার কাজে প্ররোচিত করে। এই জন্য পবিত্রতা নেক কাজের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আত-তাহুরু শাতরুল ঈমান। এই জন্য আমরা পবিত্র থাকতে চেষ্টা করব। বাবা, চাচা, আপনারা আপনাদের ছেলে স্ত্রী সন্তানের দিকে আরও বেশি তাদের নামাজ বন্দেগীর দিকে নজর দিবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। আবারও বলছি শেষবারের মতো যে আমরা ইনশাআল্লাহ অবশ্যই একথা বিশ্বাস করব যে ফিলিস্তিন জিতবে। কে জিতবে? জিতবে কে? জিতবে কে? জিতবে কে? হারবে কে? হারবে কে? জিতবে কে? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, দাঁড়িয়ে বলেন। দাঁড়াও ভাইয়া, সবাই বলো। আপনারা বসেন, দাঁড়ান, সবাই দাঁড়ান, আমরা দাঁড়ান। দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তুমি কে? ফিলিস্তিন। আমি কে? সে কে? উই আর, ইউ আর, আই এম। জিতবেই, লড়বেই, বিজয় হবে ইনশাআল্লাহ। সবাই বলো এক আওয়াজে, বলো নারে। যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, শিশু বলো, ডানে বলো, বামে বলো, সামনে বলো, পিছনে বলো, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে।
আলহামদুলিল্লাহ।